তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজের পাশে, পোস্তগোলা ব্রিজ সেনানিবাসের পাশে শ্মশানঘাটে 1 নম্বর গেটে 1 নম্বর ঘাটে আর কি দেখা যাচ্ছে নৌকো উত্তোলন করা হচ্ছে বন্যা কবলিত লোকদের উদ্ধার করার জন্য। তো ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে প্রায় অনেকগুলো নৌকা গাড়িতে উঠানো হয়েছে। আমরা এই তো একটা দেখতে পাচ্ছি নৌকাগুলো উঠানো হচ্ছে। নৌকাগুলো যারা ফেনী, নোয়াখালী এইসব বন্যা কবলিত এলাকায় যারা বন্যা আটকা পড়ছে তাদেরকে উদ্ধারের জন্য নৌকা তোলা হচ্ছে গাড়িতে। আমরা দেখতে পাচ্ছি নৌকাটি বাঁধা হয়েছে। আমাদের ছাত্র ভাইয়েরা ওনাদের উদ্যোগ থেকে এই কাজটি করা হচ্ছে। ছাত্র ভাইয়েরা সরকারের নির্দেশ অনুযায়ী ওনারা এখান থেকে মানে নৌকা পাঠাচ্ছে ওইখানে মানুষদের উদ্ধার করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি নৌকাগুলো গাড়িতে উঠানো হচ্ছে। আমরা ছাত্র ভাইদের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করি যে সবাই বন্যা কবলিত লোকের জন্য দোয়া করবেন। সবাই ওনাদের জন্য যে যতটুকু পারেন, যেভাবে পারেন সাহায্যের হাত বাড়ায় দিবেন। সবাই ওনাদের দুঃখের ব্যাপারে সবাই মাথায় রাখবেন। তো আমাদের সাবেক দেশনেত্রী উনি দেশ ছাড়ার পরে দেশের অবস্থা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ওনার বাবার মূর্তি ভাঙার কারণে হয়তো বা এই হতে পারে। ওনার ক্ষোভ, ওনার কান্নার জলে বাংলাদেশ ভেসে যাচ্ছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি নৌকাটা বাঁধা হয়েছে, এখন গাড়িতে তোলার পরে গাড়িটা নিয়ে চলে যাবে বন্যা কবলিত স্থানে। ওইখানে যা নামাইবে, নামানোর পরে ওইখান থেকে লোক যারা যতটুকু সম্ভব ওনাদেরকে বাঁচানোর চেষ্টা করবে। ওনাদের জন্য লাইফ জ্যাকেট নিয়ে যাওয়া হচ্ছে। সবাই খাবার দাবার যে যতটুকু প্রাণ নিতে নিতে সবাই সাপোর্ট করবেন। সবাই আমার পরবর্তী ভিডিও পাইতে লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পোস্তগোলা ব্রিজের পাশে এই শ্মশানঘাট ঘাট থেকে নৌকাগুলো উঠেছে। তো দেশবাসী সবাই দেখেন, আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের দেশের মানুষের উন্নতির জন্য যতটুকু প্রাণ বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করতেছে, ততটুকু আমাদের জন্য আমরা যারা বিশেষ করে ভোট দিয়েছিলাম, যারা বিশ্বাস করছিলাম, সে আমাদের বিশ্বাসঘাতকতা করছে। তো